সন্দীপ মহেশ্বরীর একটি ভিডিও পুরো ইউটিউবে কন্ট্রোভার্সি খাড়া করে দিয়েছে। আর এই কন্ট্রোভার্সির সেন্টারে রয়েছে বিবেক বিন্দ্রা। আর কন্ট্রোভার্সির মূল কারণ হলো একটি বিশাল স্ক্যাম। এক্ষেত্রে সন্দীপ মহেশ্বরীর স্টুডিওতে একটি স্টুডেন্ট এসে সরাসরি আরোপ লাগায় যে একটি বড় ইউটিউবার কাছ থেকে এমন একটি কোর্স নিয়েছিল যেখানে তার কোনো ভ্যালু নেই, যতটা সে আশা করেছিল। আর যখন সে তার টাকা রিফান্ড করার জন্য অনুরোধ করে, তখন তারা রিফান্ডের বদলে ওই কোর্স অন্য কাউকে বেচতে বলে। আর স্ক্যামে কয়েক লাখ লোক অলরেডি ফেসে আছে। তবে এই ভিডিওতে না বিবেক বিন্দ্রাজির কোনো নাম করা হয়েছিল, না তার কোনো কোম্পানির নাম করা হয়েছিল। তবুও বিবেক বিন্দ্রাজির টিম সন্দীপ মহেশ্বরীর টিমকে একটি লিগ্যাল নোটিশ পাঠায়। তখন জানা যায় বিবেকজি এবং তার কোম্পানির নামেই আরোপ করা হয়েছে। তবে বলে রাখি, বিবেক বিন্দ্রাজি একজন বড় ইউটিউবার, যার প্রায় 2 কোটি ফলোয়ার রয়েছে এবং সেই সাথে একজন বড় বিজনেস কোচ। তবে সন্দীপ মহেশ্বরীর কমেন্টস বক্সে বিভিন্ন জায়গা থেকে লোকজন কমেন্টস করতে থাকে বিবেক বিন্দ্রাজি নামে এবং চ্যানেলে স্টপ বিবেক বিন্দ্রাজি বলে হ্যাশট্যাগ ট্রেন্ড করায়। তবে প্রশ্ন এখানে, স্ক্যামটি আসলে কী ছিল? আর আজকের ভিডিওতে সেই প্রশ্নের খোলাসা করা হবে। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিবেক বিন্দ্রাজি 2013 সালে ইউটিউব স্টার্ট করেন। তবে প্রথম দিকে বিভিন্ন ফাইন্যান্স মার্কেটিং রিলেটেড ভিডিও বানানেন। তবে বিবেকজির চ্যানেলে 3টি বিষয় খুবই জনপ্রিয় ছিল। নাম্বার 1, কন্টেন্ট খুবই উচ্চমানের এবং বিভিন্ন কার্টুনের মাধ্যমে ভিডিও অ্যানালিসিস করতেন, যা অনেকের পছন্দের পাত্র হয়ে ওঠেন। নাম্বার 2, এনার চ্যানেলে কোনো অ্যাড চলতো না, সবাই ফ্রিতে। নাম্বার 3, সমস্ত কিছু খুব হিন্দি ভাষাতে বুঝিয়ে দিতেন, যার জন্য সমস্ত মানুষের কাছে তিনি প্রিয় ওঠেন এবং কিছুদিনের মধ্যে একজন বড় ইউটিউবার হয়ে যান। আর যদি কম্পেয়ার করা হয় সন্দীপ মহেশ্বরীর সাথে, তাহলে সন্দীপজিও সেম স্ট্র্যাটেজি। তিনিও খুব সহজেই হিন্দি ভাষাতেই বোঝাতেন। কন্টেন্ট ছিল খুবই উচ্চমানের আর দুজনেই নিজের ফিল্ডে খুবই দক্ষ। আর একসময় বিবেক বিন্দ্রাজি সন্দীপজি স্টুডিওতে এসেছিলেন আর এদের মধ্যে খুবই সম্পর্ক ভালো ছিল। কিন্তু কি এমন হলো এদের সম্পর্কে চেঞ্জ হলো? বিবেক বিন্দ্রাজির যখন ইউটিউবে ফ্যান ফলোয়িং বাড়তে থাকে, তখন তিনি ইউটিউবে কোর্স বিক্রির সিদ্ধান্ত নেন এবং পেইড কোর্স বেচতে থাকেন এবং বিভিন্ন মানুষকে বিজনেস আইডিয়া দিয়ে প্রচুর টাকা পয়সা মালিক হয়ে যান। তবে এ পর্যন্ত সবই ঠিক ছিল। এরপর তিনি ভাবেন, এত বড় কোর্স আমি কিভাবে বেচবো? এই জন্য তিনি একটি নেটওয়ার্ক বানানোর সিদ্ধান্ত নেন এবং তিনি তার বিজনেস আইডিয়াকে দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ শহর থেকে গ্রামে স্প্রেড করার সিদ্ধান্ত নেন এবং দেশের প্রতিটি স্টেট সেন্টার খোলার চিন্তাভাবনা করেন। তবে এসবের জন্য হয় নিজের টাকা খরচ করতে হবে, না হলে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। তবে তিনি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার সিদ্ধান্ত নেন। তবে এ পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। এরপর শুরু হয় আসল খেলা। তবে এনার বিজনেস মডেল খুবই সিম্পল ছিল। প্রতিটি শহরে একটি করে সিপি অর্থাৎ চ্যানেল পার্টনার বানাবেন, যে ওই শহরকে সামলাবেন। আর ওই চ্যানেল পার্টনারের নিচে একটি সেলস টিম থাকবে, যার নাম আইবিসি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টিং। তবে প্রশ্ন, আইবিসি কি? আইবিসি হলো বিজনেস শেখার একটি বড় কোর্স, যারা বিজনেসের প্রবলেমকে সলভ করবে। এক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যক্তি এসে পয়সা দেবে এবং আইবিসিতে রেজিস্টার হয়ে যাবে। এরপর তাকে ট্রেনিং দেবে, এরপর তাকে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টিং বানাবে। এরপর ওই কনসাল্টিং হিসাবে বড় বড় বিজনেসম্যানের কাছে যাবে এবং তাকে বিজনেস কোর্স শেখাবে এবং এ থেকে সে টাকা ইনকাম করবে। তবে এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু সমস্যাটা কোথায় হলো? আসলে সমস্যা হলো ওয়ার্কিং সিলেকশানে। তবে ইন্ডিপেন্ডেন্ট কোর্স হলো ওই ব্যক্তি এমন একজন হবে যে বিজনেস কোর্স বুঝবে এবং ট্রেনিং দেবে, তারপর বিজনেসম্যানকে কোর্স বেচবে। এতে আইবিসি সফল হওয়ার জন্য কয়েকটি জিনিস জরুরি ছিল, যেমন ওই ব্যক্তিকে যথেষ্ট ম্যাচিওর হতে হবে এবং যথেষ্ট কোয়ালিফাইড হতে হবে যেন সে বিষয়গুলি বোঝে। কিন্তু বিবেকজির ইউটিউব চ্যানেলে প্রত্যন্ত গ্রামের মানুষ দেখত, যারা কোয়ালিফাইড হোক বা না হোক। তখন এদের মধ্যে কিছু পার্সন আছে যারা এই বিজনেস কোর্স শেখার জন্য আগ্রহী হয়, কিন্তু সমস্ত আগ্রহী ব্যক্তিদের কাছে না কোনো নলেজ ছিল, না কোনো এডুকেশন ছিল, না কোনো ম্যাচুরিটি ছিল, আর তারাও সোজা আইবিসি হয়ে যায়। কিন্তু তাদের আইবিসি বানানোর আগে এই বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত ছিল, কারণ তারা আইবিসি হয়ে না কোর্স বেচতে পারবে, না কথা বলতে পারবে, না টাকা ইনকাম করতে পারে। আর কোনো ক্রাইটেরিয়া না থাকার জন্য স্কুল বা কলেজের বাচ্চারা আইবিসি হতে শুরু করে। তবে এর মধ্যে যে ব্যক্তি কোয়ালিফাইড ছিল তারা প্রচুর টাকা ইনকাম করে এবং খুবই সুনাম করতে থাকে, আর যারা পারল না তাদের কাছে আইবিসি মূল্যহীন হয়ে গেল। তবে যারা গরিব ব্যক্তি ছিল তাদের কাছে আইবিসি নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে যায়, কারণ তারা আইবিসি শেখার জন্য মেহনত করার টাকা খরচ করে ফেলে। এরপর ওই ব্যক্তি রিফান্ড চাইলে সরাসরি উত্তর আসে তারা রিফান্ড করতে পারবে না। তার পরিবর্তে সে আরও 2-4 জনকে আইবিসিতে জয়েন করাবে এবং তা থেকে যে কমিশন পাবে সেটার মাধ্যমে তারা রিফান্ড পাবে। আর এখান থেকেই শুরু হয় ঝামেলা। আর এই ঘটনায় সন্দীপ মহেশ্বরীর স্টুডিওতে দুটো ছেলে এসে খোলাসা করে এবং শুরু হয় কন্ট্রোভার্সি। এরপর নেক্সট পার্টে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।